হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজ আমরা ডিসকাস করব ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সেস। কম্পিটিটিভ এক্সামের জন্য ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার তো পড়তেই হয়, আর সেখান থেকে ভারতের শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স নিয়ে প্রশ্ন আসবেই আসবে। তো আজকের এই আলোচনায় আমরা প্রত্যেকটা ক্লাসিক্যাল ডান্সের খুঁটিনাটি এমনভাবে জেনে নেব যাতে পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের আর কোনো অসুবিধে না হয়। চলো তাহলে শুরু করা। আচ্ছা, ভারতের ডান্স ফর্মগুলো বোঝার আগে আমাদের একটা বেসিক জিনিস একদম পরিষ্কার করে নিতে হবে, সেটা হলো ক্লাসিক্যাল ডান্স আর ফোক ডান্সের মধ্যে পার্থক্যটা কী। দেখো, শাস্ত্রীয় নৃত্য মানে কিন্তু একদম কঠিন নিয়মকানুন আর ব্যাকরণ মেনে চলা। অন্যদিকে ফোক ডান্স বা লোকনৃত্য কিন্তু অনেক বেশি স্বতঃস্ফূর্ত, মানে এর কোনো বাধা ধরা নিয়ম নেই। এই ছোট্ট পার্থক্যটা মাথায় গেঁথে নাও, দেখবে পুরো ব্যাপারটা বুঝতে কি ভীষণ সুবিধে হবে। তো প্রশ্নটা হলো, এই যে এত কঠিন নিয়মকানুন, এগুলো এলো কোথা থেকে? আসলে ক্লাসিক্যাল ডান্সের মূল ভিত্তিটাই হলো দুটো প্রাচীন বই। একটা হলো ভরতমুনির লেখা নাট্যশাস্ত্র, আর অন্যটা নন্দিকেশ্বরের অভিনয় দর্পণ। বলতে পারো এই বই দুটোই হলো ক্লাসিক্যাল ডান্সের সংবিধান, যেখানে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা মুদ্রা, প্রত্যেকটা এক্সপ্রেশনের নিয়ম একদম স্পষ্টভাবে লেখা আছে। তাহলে আমাদের দেশে মোট কটা ক্লাসিক্যাল ড্যান্সকে অফিসিয়ালি স্বীকৃতি দেওয়া হয়েছে? সঙ্গীত নাটক একাডেমির মতে ভারতে মোট ৮টা ড্যান্স ফর্মকে ক্লাসিক্যাল ড্যান্সের মর্যাদা দেওয়া হয়েছে, আর আমরা এই ৮টা ড্যান্স ফর্ম নিয়ে আজকে ডিটেলে জানব। চলো এবার তাহলে ভারতের একটা কালচারাল ট্যুরে বেরিয়ে পড়া যাক। আমরা ম্যাপ ধরে ধরে উত্তর থেকে দক্ষিণ আর পূর্ব থেকে পশ্চিমে যাব, আর এক এক করে এই ৮টা অসাধারণ ড্যান্স ফর্মের জন্ম কোথায় আর তাদের বৈশিষ্ট্যই বা কী সব জেনে নেব। আমাদের ট্যুরের ফার্স্ট স্টপ হল তামিলনাড়ু, ভারতনাট্যমের জন্মভূমি। পরীক্ষার জন্য যে পয়েন্টটা অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো, এটাই ভারতের সবথেকে পুরনো ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম। ভরতনাট্যম নিয়ে কয়েকটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। যেমন ধরো, এর পুরনো নাম ছিল সাদির বা দাসীঅট্টম। কেন? কারণ এটা মূলত মন্দিরের দেবদাসীরাই পারফর্ম করতেন। মাঝখানে এর সম্মান অনেকটাই কমে গেছিল, কিন্তু রুক্মিণী দেবী আরুণ্ডেল এই নাচটাকে আবার নতুন করে সবার সামনে নিয়ে আসেন আর সারা বিশ্বে এর সম্মান ফিরিয়ে দেন। আর এর সবথেকে ইন্টারেস্টিং ফিচারটা কি জানো? একাহার্য, মানে একজন ডান্সারই তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে অনেকগুলো চরিত্রে অভিনয় করেন। ভাবো একবার। সাউথ ইন্ডিয়া থেকে এবার সোজা চলে যাব উত্তরপ্রদেশে। এখানেই জন্ম কত্থক নৃত্যের। কথা শব্দটা থেকেই কিন্তু কত্থক নামটা এসছে, মানে বুঝতেই পারছো এটা আসলে গল্পের ছন্দে নাচ। কত্থকের ফিচারগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। এই নাচের ওপর মুঘল দরবারের একটা বিরাট প্রভাব আছে, যেটা একে বাকি ক্লাসিক্যাল ডান্সের থেকে একদম আলাদা করে দেয়। এর মেন অ্যাট্রাকশন হলো এর জটিল ফুটওয়ার্ক আর অসম্ভব ফাস্ট স্পিন বা চক্কর, যা দেখলে জাস্ট মুগ্ধ হয়ে যেতে হয়। আর হ্যাঁ, লখনৌ আর জয়পুরের মতো বিখ্যাত ঘরানার নামগুলো কিন্তু মনে রাখতে হবে। চলো এবার আবার একটু দক্ষিণে যাওয়া যাক, কেরালায়। এখানকার একটা আশ্চর্য সৃষ্টি হলো কথাকলি। এটা কিন্তু শুধু একটা নাচ নয়, এটা একটা ডান্স ড্রামা। মানে রামায়ণ বা মহাভারতের মতো বড় বড় গল্পগুলোকে স্টেজের উপর জীবন্ত করে তোলা হয় এই নাচের মাধ্যমে। কথাকলিকে চিনবে কি করে? এর বিরাট জমকালো পোশাক আর ইলাবোরেট মেকআপ দেখে। এই মেকআপের মাধ্যমেই বিভিন্ন চরিত্রকে ফুটিয়ে তোলা হয়। যেহেতু এই নাচে কোনো ডায়লগ থাকে না, তাই ফেশিয়াল এক্সপ্রেশন বা নবরস আর চোখের মুভমেন্ট দিয়েই পুরো গল্পটা বলে দেওয়া হয়। আর একটা মজার তথ্য, ট্রেডিশনালি কিন্তু এটা পুরুষরাই পারফর্ম করতে। কেরালাতে কিন্তু আরও একটা অসাধারণ সুন্দর নাচের ফর্ম আছে, নাম হল মোহিনীঅট্টম। নামটা শুনলেই এর পরিচয়টা কিছুটা বোঝা যায়, তাই না? এটা হলো মোহিনীর নাচ, মানে একজন সুন্দরী মোহময়ী নারীর নাচ। এর পুরো ব্যাপারটা কিন্তু নামের মধ্যেই লুকিয়ে আছে। নামটা এসেছে ভগবান বিষ্ণুর মোহিনী অবতার থেকে, যিনি তার রূপে অসুরদের ভুলিয়ে দিয়েছিলেন। এটা মূলত মহিলারাই করেন, আর এটা একটা সোলো ডান্স। এর প্রধান বৈশিষ্ট্য হল লাস্য স্টাইল, মানে খুব নরম, সুন্দর আর ঢেউয়ের মতো মুভমেন্টস। আমাদের নেক্সট স্টপ অন্ধ্রপ্রদেশ। এখানকার বিখ্যাত ড্যান্স ফর্ম হল কুচিপুডি। এই ড্যান্স ফর্মটা হল নাচ, গান আর অভিনয়ের একটা দারুণ কম্বিনেশন। কুচিপুডির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানো? সেটা হলো তরঙ্গম। ভাবো একবার, একজন ডান্সার একটা পিতলের থালার ধারে দাঁড়িয়ে নাচছেন, আবার মাথায় জলের পাত্র নিয়েও ব্যালেন্স করছেন। এটা দেখাটা একটা দারুণ অভিজ্ঞতা। আর হ্যাঁ, এই নাচের নামটা এসেছে কুচেলাপুরম নামের একটা গ্রাম থেকে, যেখানে এর জন্ম হয়েছিল। এবার চলো পূর্ব ভারতে ওড়িশায়। ওড়িশি নাচটা যখন তোমরা দেখবে, তখন মনে হবে যেন পুরীর মন্দিরের বা কোণার্কের পাথরের মূর্তিগুলোই জীবন্ত হয়ে তোমাদের চোখের সামনে নাচছে। ওড়িশির সিগনেচার পোজ হল ত্রিভঙ্গ।
এই পোজে শরীরটা 3টে জায়গায় বেঁকে যায়, ঘাড়, কোমর আর হাঁটুতে। দেখতে একদম মন্দিরের মূর্তির মতো লাগে। এর মুভমেন্টগুলো খুব সাবলীল, অনেকটা নদীর ঢেউয়ের মতো। কেলুচরণ মহাপাত্রের মতো গ্রেট আর্টিস্টরা এই নাচটাকে সারা বিশ্বে জনপ্রিয় করেছেন। এবার আমরা চলে যাব ভারতের উত্তর পূর্বে মণিপুরে। এখান থেকেই এসেছে মণিপুরী নৃত্য। এই নাচের মূল থিমটাই হল ভক্তি, বিশেষ করে রাধা কৃষ্ণের প্রেম, আর তাদের রাসলীলা হল এই নাচের কেন্দ্রবিন্দু। মণিপুরি কিন্তু অন্য সব ডান্স ফর্মের থেকে অনেকটাই আলাদা। এর ফুটওয়ার্ক এতটাই সফট, ডেলিকেট যে ডান্সাররা ঘুঙ্গুরি পরেন না, যাতে পায়ের কোনো আওয়াজ না হয়। এর আরেকটা দারুণ পার্ট হল পুংচলম, যেখানে আর্টিস্টরা নিজেরাই ঢোলের মতো একটা বাদ্যযন্ত্র, মানে মৃদঙ্গ বাজাতে বাজাতে নাচেন। আমাদের লিস্টের ৮ নম্বর, মানে একদম শেষ ক্লাসিক্যাল ডান্সটা হলো আসামের সাত্রিয়া। এর শুরুটা হয়েছিল আসামের সত্র বা মঠগুলোতে। আর পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, এটাকে ক্লাসিক্যাল ডান্সের স্বীকৃতি দেওয়া হয়েছে মাত্র ২০০০ সালে। তার মানে এটাই হলো আমাদের লিস্টের সবথেকে নতুন সদস্য। তো আমরা ৮টা ডান্স ফর্ম সম্পর্কে তো জেনে গেলাম, কিন্তু সমস্যাটা হয় যখন শিল্পীদের নাম মনে রাখতে হয়। বড্ড কঠিন, তাই না? চলো এবার তোমাদের কিছু সহজ ট্রিক্স বলে দিই, যেগুলো পরীক্ষার হলে ম্যাজিকের মতো কাজ করবে। এই টেবিলটা ভালো করে দেখে নাও। পরীক্ষার হলে এটা তোমাদের অনেক টাইম বাঁচাবে। খেয়াল করে দেখো, কুচিপুড়ি শিল্পীদের নামের শেষে প্রায় রেড্ডি থাকে, ওডিসি শিল্পীদের মহাপাত্র আর কথক শিল্পীদের মহারাজ। এবার ধরো পরীক্ষার প্রশ্ন এলো, আর অপশানে একজন মহারাজ পদবীর শিল্পী আছেন, তাহলে কিন্তু তোমরা সহজেই ধরে নিতে পারবে যে উত্তরটা কথকের সাথেই রিলেটেড। অপশন এলিমিনেট করার জন্য এর থেকে ভালো ট্রিক আর হয় না। চলো এবার একটা কুইক র্যাপিড ফায়ার রাউন্ড হয়ে যাক। এমন কিছু পয়েন্ট যেগুলো থেকে পরীক্ষায় ডাইরেক্ট প্রশ্ন তুলে দেয়, সেগুলো একবার ঝালিয়ে নিই। রেডি তো? চলো মনে রাখো, সবথেকে পুরনো ডান্স কোনটা? ভারতনাট্যম। আর সবথেকে নতুন? সাত্রিয়া। মাস্ক আর হেভি মেকআপ কোন নাচে থাকে? কথাকালি। পিতলের থালার উপর নাচ? কুচিপুড়ি। ঘুঙুর ছাড়া নাচ কোনটা? মণিপুরি। আর ত্রিভঙ্গ পোজ? ওডিসি। এই পয়েন্টগুলো কিন্তু একদম ভুললে চলবে না। তো এই ছিল ভারতের ৮টা ক্লাসিক্যাল ডান্স নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি এই ইনফরমেশনগুলো তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে অনেক হেল্প করবে। যাওয়ার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। এই ৮টা ডান্স ফর্মের মধ্যে কোনটা তোমাদের সবথেকে ভালো লেগেছে আর কেন? নিচে কমেন্ট করে আমাকে জানিও। মন দিয়ে পড়াশোনা করো, সাফল্য আসবেই। অল দ্য বেস্ট। Thank you for watching. See you in the next video.